গেছে, এখন একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কালকে তো আমাদের বললাম ও বাড়িতে গিয়েছিলাম, ও বাড়ির ওখানে একটা উৎসব হয়, তো সেখান থেকে ফিরেছিলাম, এগুলো পড়ে গিয়েছিলাম, এগুলো একটু কেচে দিলাম আজকে। আর এগুলো তো ডোডো তো বমি করে ভাসিয়েছে কাঁথাগুলি কালকে। আর এখনও প্যান্টান ওর বাবার ভেজানো আছে কাজের, তো ওগুলো বেলায় কাচবো। তো সব জামা কাপড় মেলে দিয়েছি, কাচাকুচি যেন রোজগার সঙ্গে হয়ে গেছে, তাই না, ঘরে ঘরে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করতে চলেছি। তোমরা কেমন আছো? জানি তো খুবই ভালো আছো, আর আমি তো মনে হয় তোমাদের থেকেও খুব ভালো আছি, আর সেই জন্যই তো ব্লগটা দিতে পারছি, তাই না। কিছু কথা ব্লগের শুরুতে বলবো ঠিক করলাম, আবার ভাবলাম একটু সময় নেই, তাহলে হয়তো বদলে যেতে পারে কথার ধরনটা। হয়তো একটু সময় নিতে বদলে গেল। তাও বলি যে যাদের আমাকে ভালো লাগছে না, বিশেষ কয়েকজনকেই বলছি, তো তারা ব্লগটা এড়িয়ে যাও, দেখো না, দেখে আবার পরে খোদ ধরে বলবে ভালো লাগে না শুনতে, ওই জন্য বলছি ব্লগটাই দেখো না। আর কি বলবো বলো তো, আজকে তো হোলি, তোমরা ভালো করে হোলি কাটাও। আর আমার জীবনে কোনো রং নেই, আমি তাই রং খেলতেও চাই না, আমার মানে ভালো লাগছে না, আমার রং খেলতে আর ভালো লাগছে না। ছোটোবেলায় খুব খেলেছি, তাও আবার বাচ্চাদের সাথে, মানে ছোটোবেলাতেও নয়, মানে বিয়ের আগের বছর পর্যন্ত, বিয়ের বছরেও খেলেছি আমি। আমার বিয়ে ঠিক হয়েছে এরকম সময় ঠিক হয়ে গেছে বিয়ে, আর তো 2 মাস পরে বিয়ে হবে, আমি তাও খেলেছি। আমি বেশি বাচ্চাদের সাথে যেতাম, আর বাচ্চারা আমাকে হোলির ফিচকিরিতে জল দিয়ে বেলুন ভরে সব মানে মাখিয়ে দিত, আর আমি একটু বাচ্চাদের সঙ্গেই থাকতে পছন্দ করতাম। তো ওই হোলি মানে খেলেছি, হ্যাঁ, আরও কয়েকটা কাকিমা সবার সঙ্গেই খেলেছি। তো চলো, আর আমার হোলি টোলি খেলার কোনো ইচ্ছে নেই, আর দেখা যাক সারাটা কী হয় না হয়, সবটাই তো তোমরা দেখতে হবে। আর তোমরা হোলি ভালো করে কাটাও, দেখে শুনে রং মাখো। আর আমরা তখন কী করতাম বলো তো, বাদুড়ের রংটা মাখতাম, তারপরে ড্রেনের পচা জল মাখিয়ে দিত আমাকে, তখন আরেকটু ছোটো ছিলাম, বালতি করে নিয়ে রং আর ড্রেনের জল বেশ করে মাখিয়ে দিত, বুঝতেও পারতাম না, মানে প্রচুর মজা হতো। আর যাই হোক, হোলি বিদায়, আবার খেলবো পরে, অনেক পরে। যাই হোক, চলো, সারাদিন কী হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এখন পুজো করতে এসেছিলাম, পুজোটা হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, মেলে দিলাম, ডোডোকে তুলে খাওয়াবো, ঘর ঝাড় দেবো, বিছানা ঝাড়বো, এবার নিচে টিফিন করতে যাবো। তো চলো, তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, কালকে যেখানে গিয়েছিলাম সেখানে হয়তো আজকেও যেতে পারি, যদি যাই তোমরা দেখতে পাবে। এই যে পুজোটা হয়ে গেছে, তো এখন আমি সিঁড়িতে নেমে যাবো। তো চলো নেমে যাক। এই যে ঘুমাচ্ছি, গোপাল আজকে হোলি খেলবি নি? গোপাল হোলি খেলবি নি? হোলি খাওয়ানোর দিক দিয়ে, দেওয়ার দিক দিয়ে ওইগুলোই হয়, তাই না? দিন ওইটা হলো। টিফিনে তরকারি হচ্ছে বরবটি আলুর তরকারি, আর এখানে আছে রুটি, এটা দুপুরে হবে। বেগুন ভাজা মনে হয়, এখানে টমেটোর চাটনি হবে, এখানে একটা ঝোল হবে।
এই যে রুটি, বিম কড়াইয়ের তরকারি, আমার আর ওর একসাথে নিয়ে চলে এসছে। আর এখানে আছে ডোডোরও খাবার। এই ডোডো এখানে আয়, পরে হোলি খেলবি। মুখোশটা কই পরে দেখাতে একবার সবাইকে, তাড়াতাড়ি বল। ও বাবা, কি দেখতে লাগছে তো, মাংকি। ওইদিকে দেখ, সোনাই দিদিকে দেখা। এই যে এখানে কাঠের চালে ভাত করছি। কাঠের চাল নয়, আজকে আম পাবো। চল না, এই চালটা দিয়ে দিয়েছি এই সব মাত্র। আর এখানে কাঠগুলো একটু মানে সুপারি পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে উনুন ধরা। পায়ে লেগে গেলে তুই তো কাঁদবি, যা দুটো বার। বন্ধ করে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এবারে ফ্যানটা গড়াবো। থোড় বার করবে তো। কলা কেটে নিয়েছে কালকে। হ্যাঁ, কাল কলা কেটে নিয়েছে। এই যে এখন বাসন টাসনগুলো মাজবো। আর ওই যে ফ্যান ওপর করে দিয়েছে, ভাত ওপর করে দিয়েছে। লাগবে না, চলো। অন্যটাই তো আমি খুঁজে পাইনি, ঠিক টাইমে তো আমরা এমন টাইমে বসবো। এদিকে দেখা একবার। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো ভাই। এদিকে মুখগুলো একবার দেখে দেওয়া কি মানে তোমার বুকে দেখে রং করে রং দিয়েছে। খালি মাথাটাই পছন্দ হচ্ছে। হ্যাঁ, ভালো মাথা দিয়েছি। খালি মাথা নেই তোমার কাছে, আর কাছে ছিল। ওরে বাবা রে, আমার গায়ে সেই হলুদ মাখানোর মতো মাখাচ্ছে। দেখি মোহিনী, মোহিনী এই দেখো তো, হলুদ মাখাচ্ছে। কতই হলুদ মাখাবে না। কোথায়
কোথায় বাদ দিচ্ছে এইখানটা বাদ আছে ও কোথায় চান করার জায়গা নেই, ঘরে পড়বে। রিম্পা আছে ওখানে, রিম্পা নেবে এসেছো। পায়ে নয় মা, ঠিক আছে। বিশ্বজিৎ হ্যাঁ দেখি দাদা আমাকে দেবে দিয়ে না, আমি চলে যাই এবারে। আমাকে দিলে না, দিয়েছি দিয়েছো মাথায়? বলে আমার তো দিয়ে দাও, আরেকটু দিয়ে না না, আরেকটুর জন্য না, আমি বলছি দিয়ে দিতে। দাদা কোথায় আর দেব আমার ভর্তি করে দিয়েছে। লালেই দাও বাবা, বল। দিয়ে দাও। ওই তোমাকে একটু দিই দেখি। পড়ে যাবো গো। শেষ মুহূর্তে হোলি খেলা হচ্ছে এখানে, সবাইকে দেখে নাও। এই একটু করবে না আর মাথায় করবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবারে তানিকে পরে দিয়ে ঘটে তাহলে কাজে যাবে, আর চলে আসো। চলে এসো না, ও কিছু হবে না, তাকে ওর দিয়ে দেখাচ্ছে। এসো না। চাপাই আছে দেখলে দেখে, চলো বেড়েছে যেখানে একটুখানি বেড়ে ঢুকে গেল ওই দিকটা নিয়ে যাও। তিন্নি আসো, সবাই আসো। দেখি আমার একটু দে, আমার একটু দে। মানে দে না হলে মাথায় গুলি, ও গুলিয়ে কিছু খাই হবে না। এ মাথাটা তুমি দিচ্ছ, তুমি পায়ে দাও। সব পা মাথা সব এক হয়ে গেছে। নাইস নাইস, ভেরি নাইস। গুলি বেরোচ্ছে রে, গুলি বেরোচ্ছে রে। মুখে দে, মাথায় মাথায় চান করতে নেমেছি ঠিক আছে, রং দিচ্ছে তো কাজ। মাথায় দেবো। হ্যাঁ ভালো, এরকম মেয়ে আছে, বাহ। হ্যাঁ ভালো করে, হ্যাঁ যা হয় দেখি। তাহলে মুখে গালে তাহলে পায়ে দিই না, কোথাও না, না ছবি তোলো, ছবি তোলো। আমি সব নির্মাণের দোকান ভাবছিলাম একটু ঠিক আছে, সবই শেষ হয়ে গেল গো। আচ্ছা সবারই হয়ে গেছে, ব্যাস ঠিক আছে। সবার হয়েছে তো, আর কেউ বাকি নেই তো? হ্যাঁ না, প্লিজ আসি যাবে। সবাই পেয়েছে তো, সবাই পেয়েছে তো। সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার, তাই শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, সেই জন্য চুল এলোমেলো হয়ে আছে, মানে চুলটা ভিজে। আর শরীরটা তো একটু খারাপই, মানে বলছিলাম, মানে গলা টলা একটু ব্যথা হয়েছিল, মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমি সিঁড়ি থেকে উঠলেই হাঁপিয়ে যায়। আর এই যে হাতে আছে ফুলের ছুরি, পুজো করবো এখন। আর এই যে ভালো রয়েছে জামা কাপড়, এগুলো মেলে দেবো, কাচুকুচু করে নিয়ে এসছে ওর জামাগুলো, ডিউটির জামাগুলো। তো চলো, যে ভালোই রোদ উঠেছে। তারপর চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। চুলটা শুকাবো বলে চুলটা খুলে এলাম, নাহলে চুলটা গামছাতে বাঁধা ছিল।
এই অপরাজিত ফুলগুলো দেখো কতটা থোকো থোকো হয়েছে না, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো এটার সাইজটা দেখো আরো বড়। ট্রেন যাচ্ছে আর জামা কাপড়গুলো নিচে থেকে জল নিয়ে নিয়ে এসেছিলাম, সেই জন্য নিগড়া নিয়ে একটু ঝেড়ে ঝেড়ে শুকোতে দিয়ে দিচ্ছি। আর ভালো রোদ আছে, শুকিয়ে যাবে না। এই তো কোথায় গিয়েছিলে নাকি? কোথায়? ও কটা ক্লিপ নিলাম, ক্লিপগুলো দিয়ে দেবো। জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আবার তুলতে আসতে দেরি হয়ে যায়, উড়ে পালাবে। এটাতে জল নেই, হয়তো এটা তো সব থেকে শেষে ছিল, তো সব জলগুলো এখানে জমা হয়েছে। চলো নিচে নেমে যাই, ডোডো তো ঘুমোচ্ছে, ওকে আবার তুলে খাওয়াতে হবে, আর তারপরে পড়া কথা বলবো। এই যে এখন টিফিন খাচ্ছি শাক তরকারি দিয়ে, একটু পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি। আর ওরা দুজনে দেখো খেলছে এগুলো নিয়ে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এটা কি ফুল? এই পাথরকুচি গাছে ফুল এসছে, খুব সুন্দর লাগছে তো। ছোটবেলায় এগুলো বইয়ের পাতায় রাখতাম।
এই জায়গাটা এখন এই দেখো বীর হনুমান এসছে কই ঘরে দরজা খোলা দরজা খোলা রে হনুমান এসেছে। কি জ্বালা তো, ওই জন্যই বলছি ও দুপুরবেলা ফুলে ফলাটা খেয়ে নেবে, এগুলাই কেটে নিতে হবে, ফলা গাছে শুট করবে না হবে। এই দেখ কোথা থেকে ডাকছে রে হনুমান পালা হনুমান কোলে করে নিয়ে পালাবে না হলে, কোলে করে নিয়ে পালালে আমি আর আনতে পারবো না। কে রে কাঠগুলো খাওয়াবি বাবা, কালকে ভাত খাবো কাঠ দিয়ে। আছে আগে দেখেছি এই যে ভদ্রবেলা এখন ঝাড় দিচ্ছি, মানে দুপুর বলতে এখন 11:30 বাজে, কাজ নেই ওই জন্য ঝাড় দিচ্ছি। কালকে রাতে ওখানে ভাত হবে এই রুমটায়, ওই জন্য কয়েকদিন হয়নি তো, আর পা পরে জল হয়েছে অবস্থা। হলো পরিষ্কার, রান্না হবে কালকে থেকে। এটা একটু নেতা দিতে হবে উনুনটা। সজনা নয়না কাঁটাগুলো দেখো, চিকেন কষা হয়েছে আজকে, আর এখানে আছে ভাত, আর হয়েছে এই যে নিম পাতা ভাজা, আলু ভাতেতে মাখানো। তো চলো এখন ডোডোকে খাওয়াবো। প্রচণ্ড রোদের মধ্যে চলে এসেছি, সেই যে সকালবেলা জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সব শুকিয়ে গেছে, তো ওগুলোই খুব চড়া রোদ দেখতে পাচ্ছ, তো এখনো ভাত টাত খাই।
তো জামা কাপড়গুলো আগে তুলে নিলাম, আর ডোডোকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, চোখটা রোদে চাইতে পারছি না। আর সে এলে আজকে খাবো ভাবছি, অন্যদিন খেয়ে নিই, আজকে ভাবছি সে এলে খাবো। তো আরেকটার সময় চলে আসবে, তো চলো তারপরে সারাদিন তো হয়ে গেল, সারা রাত সারা সন্ধে বিকেল যা করবো তোমাদের সঙ্গে ভাগ করে নেব। একটা নিম পাতা আলু ভাতে মাখা, এটা দিয়ে কী খেয়ে তোমরা ভাত খেতে পছন্দ করো? একটা ওর ভাত, জলটা ঢেলে দিয়ে তারপর খাবো। এই ডিউটি থেকে এসে স্নান টান করলে চলে আসো, বসে গেল ওই দিকে, আমি খাবো ওরকম করেছি, এইদিকে এসো লেবু খাবে আছে। নিম পাতা মাখাতে ভাত খেতে কেমন লাগছে? ভালো হেভি লাগছে। আমার তো সাটানো হয়ে গেছে নিম পাতা দিয়ে, এবার আমি চিকেন দিয়ে খাচ্ছি। নিম পাতা দিয়ে ভাত খেতে পেরেছি। ওখানে বড্ড আলু আসছে এর থেকে। আমার নিম পাতাতে খাওয়া হয়ে গেছে, আমি মানে ওই সময় খাই না, একটু আগে খেয়ে নিই এদিক ওদিক করে, মানে শুয়ে পড়ি। আর ওর সিপটা বাবা 3টে সিপ, তো আজকে আমার সঙ্গে খাচ্ছি। আর এই দেখো আমি এখন মাংস দিয়ে সাঁটাচ্ছি, আর ও এখনও নিম পাতা দিয়ে সাঁটাচ্ছি। তো বিকেলবেলা একটু ছাদে এসে বসলাম, এই যে চেয়ারে বসে আছি। একচোটা সন্ধ্যে টন্ধে দেবো, সেই ড্রেস পরে নিয়ে চলে এসেছি। দেখো ভালো বিকেল আছে, ভালো রোদ আছে দেখো গাছটা। আর ওইদিকে সূর্যি মামা এখন বাড়ি যাবার টাইম হয়ে গেছে, উঁকি মারছে। আর ডোডো এখন বাবার সঙ্গে ও জল আনতে যাবে, কারণ অলি ডাক্তারখানায় চলে গেছে, সেই জন্য অলি নেই, দাদু নেই, ওর একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কাঁদছে, সেই জন্য বাবার সাথে জল আনতে পাঠিয়ে দিলাম। আর আমি একটু ছাদে চলে এসেছি। আর আমাদের ও বাড়িতে হীরাপুরে আজকে চাঁচর হবে, বাজি টাজি ফাটবে, জানি না যাবো কি না, যদি যাই তোমরা দেখতে পাবে এই ব্লগে, এখন ঠিক নেই, তবে একদিন যাব, সেটা কালকে আগামী দিন। তো দেখা যাক, যা হবে সবটাই দেখতে পাবে। সূর্যি মামা, চাঁদ মামা, সূর্যি মামা বলছে। চলো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তারপর নিচে নেমে যাবো। এবার নিচে গিয়ে গোপালকে দেবো সন্ধ্যে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, গানটা মনে পড়ছে। এই দেখো এই দেখো সন্ধ্যাবেলা কি সুন্দর সন্ধ্যে দিয়ে এসছি। এই দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তার পেছন দিক দিয়ে দেখাচ্ছে, সামনের দিকটাতে অনেক কিছু আছে। তো সবার জন্য কিছু দেখি। ভালো তো ওইদিকে নামবো তো, আমরা
আবার ফোন বার করছে। বাবা ভালো দেখো দেখো দেখো, এটা হচ্ছে হ্যাপি হোলি। শেষ মুহূর্তে চান করবো করবো করছিলাম, আর পাড়ার সব বন্ধুরা সকালবেলায় চান হয়ে গেছে পুরো, হ্যাঁ পাড়ার বন্ধুরা এসে, কাকিমারা এসে, দাদারা এসে পুরো দেখতেই পাচ্ছ আগা পাশলা দেখি কী অবস্থা করেছে। যাই হোক, হোলির সময় সব কিছু গায়ে ময়লা হবে না। হোলি একটা সম্প্রীতির ব্যাপার, উৎসব। ঠিক আছে, এবার আমরা চান করবো। চলো আর একটু যেতে হবে। চলো তুমি আমাকে ভিডিওটা করো। প্রচুর নোংরা। পুরো বোতলটা ধুয়ে মাথায় দিয়ে দাও, দিয়ে আমাকে এনে দাও। আপাতত আর বোতলটা এনে তুমি কি ঢালতে পারবে? তারপর আমি মেয়েকে রেখে আসবো, আমি পরে ঢালবো ওখানে। রং বেরোচ্ছে, আবির সাইড দিয়ে নিয়ে চলো। রমজান বাইর করে দিতে পারো। কে চালান দেখছো? যার কেউ নেই, বলো না।
একটা ফাঁকা বাড়ি পাবে বলে বলতে পারি হ্যাঁ বলছে মেলার মধ্যে খুব জোরে বৃষ্টি চলে এসছে এই এখন। অভাব কাঙালের দ্বারে দেখা দিয়েছ, তাহলে তোমার পাশে যে আছে তাকে কেন নিয়ে এলে না? অর্থাৎ যুগল মূর্তি দর্শন করবে, এই নয়নটা ভরে যাবে। কেন জানি না, এই জীবন চলে যাবার পর মানুষ দান করে দেয়, মরে যাবে। তাই হলো ঠিক আছে, মানে কাকিমাদের বাড়ি এসে একবার এখন চা করতে এসেছি। আমি চাটা খাই না, সে খাবে। বাহ, চা করার কড়াটা কি সুন্দর। খুব ভালো এটা। চলো ডো, এই সিনোরে পাঠে কি গেল? চলো ওই ঘরে চলো, ওই ঘরে চলো। খাবি খেয়ে নে। আর এখন এত বৃষ্টি হচ্ছে, এই দেখো পিসিদের বাড়িতে, মানে এই পিসি বলছি, মানে আমাদের ও বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি। এই পুরো দাদা 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 আমরা কাকা শ্বশুরদের বাড়িতে এসে বসে আছি। একদম ভিজে যাচ্ছে। তো জলটা না থামলে যেতেও পারবো না। যাই হোক, এখানে বাড়ি ছিল বলে চলে আসতে পারলাম। বৃষ্টিতে নাহলে ওখানে কোথায় দাঁড়াবো? না, আমি কিছু দিতে চাইছি, আমি চলে যাচ্ছি। এই যে এটা আমাদের আরেকটা ঘর, তাই তো? কি বলবো, আমাদের ঘর মানে এটা আমাদেরও ঘর, বুঝতে পেরেছো? মানে এটা আমরা তো কাকিমার মানে ছেলে বৌমা, তো সেই জন্য এটা আমাদেরও ঘর, মানে এটা ডোডোরও ঘর, বুঝতে পেরেছো? একটা ঘর দেখলে, আর এদিকে একটা ঘর। আমাদের এই দুটো ঘর, একটা দালান, আর এইটুকুই আমাদের ঘর, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আমাদের ঘর। এই দেখো ঠাকুর আছে, মানে কাকিমাদের ঘর। আর পিসিরা চলে এলো, আর আমরা তো এখানে 1.5 ঘন্টার মতো কাটিয়েই দিলাম, বৃষ্টি আর থামছে না। চলো আবার তোমাদের সঙ্গে কথা হবে পরে। কি এটা তোমাদের ঘর? আমি এই প্রসাদটা খেয়ে না একটু। এই যে মালসা ভোগ দিয়েছে। পিসি দিয়েছে আমাদের, এই যে ঠাকুমার কাজ হয়েছে বলে 1 বছর, আমাদের সব দিতে নেই। কাকা আমাদের বাড়ি থেকে কেউ সব দেয়নি, এই যে পিসি দিয়েছে। এই যে পাশে একটা ঘর, এখানে একটা ঘর, সেখানে দালান, বাইরে পায়খানা বাথরুম, এখানে এই যে এইগুলো। এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, আর সেই যে কাকিমা, এটা পিস শাশুড়ি। আর জিলিপি কাকা বাড়ির জন্য পাঠিয়ে দিল, টিফিন বাক্সে ভরে দিয়েছে। আর সব বসে আছে।
আর ডোডো এখানে একটা জিলিপি খাচ্ছে এখন। সেখানে তেরে নামবালা কী করছে। তো ফিরে এসেছি 9:10-15 করে। আর এসে এই যে সব সাজ ফাজ সব খুলে ফেলেছি। আর আজকে কী হয়েছে, আমি জামাটা একটু বেলায় কেচেছি, আর তারপরে যে নাইটিটা পরেছিলাম, মানে আমি যে নাইটি পরি, আর সেটা স্যুপ হয়নি, আর আমাকে বেলাতে রং মাখিয়ে দিয়েছে দেখেছো। আমি বললাম আমার রং খেলার কোনো ইচ্ছেই নেই, তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, কিন্তু ভাগ্যে ছিল রং মাখা হয়ে গেছে। শুধু আমার বাবা, আমার ওই গোপালের খালি আবির টাবির কিছু মাখানো হলো নি, কারণ মাখবো না তো কেউই মাখতাম না, কিন্তু গোপালের ওই ডোডো খেলেছি কি আমি ঠিক জানি না, দেখিনি, হয়তো খেলেছো, আর আমি তখনটা বাইরে ছিলাম। আর আমাকে আর বরকে তো মাখিয়ে দিয়ে চলে গেল, দেখতেই পেলে। চলো, আর এখন মানে সেখানে বৃষ্টি এসে গেছে, তেমন ঘোরাঘুরি আর কিছু হয়নি। কাকাদের বাড়িতেই 1.5 ঘন্টার মতো চলে গেছে, আর রাস্তাতে আবার টোটোর জন্য 0.5 ঘন্টা, এই করে সময়টা বেশিটা চলে গেল। আর কি বলবো, খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। আর বাড়িতে এসেছি, বাড়িতে এসে চাউমিন হয়েছিল, তো বাড়িতে এখন চাউমিন খেয়ে এই সবে ওপর ঘরে এসেছি। আর চলো এখন ঘুমিয়ে পড়বো। আর এই কী করছি, ডোডো টাটা করে দাও। কোথায় গেছিলে? দাদুর বাড়ি? আমি সেই খাচ্ছি, টক টক খাচ্ছি আনার দানা। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। আর চলো, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগের থেকে বেশি গল্প কথা পাবে, তো তোমরা গল্প কথাগুলো অবশ্যই দেখো। ব্লগ শখে হবে, শখে ওই যে সাপ্তাহিক ব্লগ 1 বা 2 পেয়ে যাবে। ওই যে পুজো আচ্ছা কিছু এসে গেলে সেইগুলো নিয়েই একটা আমি মানে ব্লগ তৈরি করবো, না হলে আমার ব্লগ নয়, তোমরা আমার গল্প কথাই বেশি পাবে। তো ভালো থেকো। ব্লগটা শেষ করে দিয়েছিলাম, গুড নাইট বলে শুয়েও দেখো পড়েছিলাম, তো আবারও উঠলাম কিছু কথা বলার জন্য। তো সেটা হচ্ছে কি, আজকে আমার হাতে যে ফোনটা আছে, সেই ফোনটা জলে পড়ে গিয়েছিল। জলে বলতে যে রঙের যে ডিপেগুলো হয় না 1 লিটারে, সেটা হাফ জল ছিল, মানে আমাদের উনুনে এত দেবার হাফ জল ছিল, ওটা একটু মাটি গোলা ছিল। আর আমি আমাদের যে স্থানের ঘাটটা দেখাই না, ওখানটার উপরটা সবসময়ের জন্য ফোনটা রাখি, কোনোদিনও পড়ে না। তা বলে যে কোনোদিনও হয়নি বলে হবে না এই কথাটা, সেটা না, মানে কোনোদিনও হয়নি, তো হলো হঠাৎই। আমার যেন, আমি জানতামও না, কিন্তু আমার যেন মনে হচ্ছে কিছু একটা পড়ে গেল, আমি বুঝতে পারলাম, আমি জানি ঢেলা ঢেলা কিছু হবে। তো ওইভাবে থাকাকালীন আমি রান্নাঘর মুছে এসেছি, আরও কয়েকটা বাসন মেজেছি, করে 1/2 ঘন্টা মিনিমাম চলে গেছে। তারপরে ভাবি যে যাই তো, কলা গাছেরও ভিডিওটা লাস্ট করেছি, কলা গাছটা কাটছি আর সেই যে রেখে দিয়েছি। রাখার পরে আমি যাই তো, কলা গাছটা থোঁড় ছাড়াচ্ছিল, যে তাহলে আরেকটু ছাড়িয়েছে, যাই বলে ভিডিওটা করব। আর দেখি যখন ফোনটা জলে, ক্যামেরা যে সাইডে থাকে পুরো অর্ধেকটা, ফোন তোমাদের হাতে যেটা আছে দেখে নাও, পুরো আধা আধি, নিচের দিকটা নয় ওপর দিকটা 1/2 ঘন্টা ভিজেছিল। নিচের দিকটা ভিজে থাকলেও যে সমস্যাটা হতো, আর ক্যামেরার দিকটাতেও তো সেই একই সমস্যা এখানে আছে। হেডফোন গোজার লাইনটা সামনে দিয়ে ভয়েস আসে, ফোন এলে যে কথা বলা, প্লাস 4টে ক্যামেরা, তোমার 4টে ক্যামেরা আছে, সেগুলো সব কটাই ভিজে গেছে, মানে অতটা ফোনে আধা হাতে ভিজেছিল। আর তখন কী করে, ফোনটা সাইড দিয়ে টিপতেই দেখি মানে আলোটা জ্বলছে। তারপর বাবা ওখানে কলা গাছ কাটছিল, যাই গিয়ে দিলাম, বলে সেফটি পিন চাইলো, তো তারপর ঠিক করলো। তবে মানুষই বলো আর কোনো জিনিসই বলো, পুরোপুরি মরে যাবার আগে একটু ইঙ্গিত দিতে দিতে মরে। তো ফোনটা হয়তো যাওয়ার সময় হয়ে এসছে, আমার যখন বিয়ে হয়েছে তারই 2 দিন আগে কেনা,
তো আমার যত বছর বিবাহ বার্ষিকী হবে তত বছরেই ফোনটা হবে। ফোনটা 4 বছর হতে গেল, আর 1-2 মাস পরে 4 বছর হয়ে যাবে ফোনটা। আর তো এইভাবে পড়ে গেল, আর কি বলবো বলো তো। মানে আমার অতটাও মন খারাপ হয়নি, আমি জানি আমার বর আছে, মানে ও ঠিক করে ফেলবে। তো এর আগে ডোডো ফোনটা একবার নয়, অন্তত 40-50 বার, এর কমই নয়। ডোডো খেতে গিয়ে বমি তুলে দেয়, মানে ও যতবারই খায় ওর সামনে ফোন না দিলেও খাবে না। ছাতু, দুধ, সুজি, ভাতের বমি সবই না ওই নিচের দিক যে সাউন্ড বেরোয় আমাদের, সেই নিচের দিকটা ঢুকে যায়। তোমাদের হাতের ফোনটা তোমরা দেখে নিতে পারো। তো ওরকম ঢুকে যায়। আমি সেফটি পিন দিয়ে পরিষ্কার, সেফটি পিন দিয়ে মানে এমনি একটু পরিষ্কার করি, কিন্তু ওর বাবা মানে ঠিক করে দেয় আমাকে। তো একটা সাউন্ড চালানোর হয়, সেটা দিয়েই ও চালিয়ে, মানে ওই যে বললাম 40-50 বারই ঠিক করেছে, কিন্তু ফোনটার এতটাই জামশক্ত, ও আবার ঠিকও হয়ে যায়। তো আজকের ঘটনার পরে যে ফোনটা ঠিক হয়ে যাবে এটা ভাবাও যায় না। তো ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে গেছে বলে যে কোনো দিন এটা আবার খারাপ হয়ে যাবে না, এর অ্যাকশানটা পরে নেবে না, এটা না। অল্প বয়স থাকলে যা হয়, অল্প বয়সে রোগটা হজম করে নেওয়া যায়। বৃদ্ধ বয়সে মধ্য বয়সে হয় না তো। তো তেমনই দেখা যাক কতদিন চলে, কিন্তু একটা ফোন যদি আমার কিছু হয়ে যায় আমার কেনার সামর্থ্য নেই। তার জন্যই আমার ফোনটা যে ঠিক হয়ে গেছে এটাই আমার কাছে অনেক। তো দেখা যাক, চলো তোমাদেরকে এটা বলার জন্যই আবার শুয়ে পড়েও ভিডিওটা যে আমি রেডি করব, রেডি করার পরেও ভাবলাম যে তোমাদেরকে যে এই কথাটা সারাদিন ধরে বলবো বলবো করেছি আর বলা হয়নি। তো ফোনটা ফিরে পেয়েছি, এটাই অনেক, এইটাই আমাদের মানে বলা ছিল তোমাদেরকে। তো চলো শুয়ে পড়ি। আর ফোনটার ভীষণ জানশক্ত বলেই বারবার ফিরে পেয়েছি, না জানি কবে না বলে কোথায় চলে যায় ফোন। তো চলো অনেকটা ভাট বকলাম, সব কিছু মিলিয়ে গুছিয়ে আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। তবে ভালোর সাথে সাজা হচ্ছে আমার একটু কাশি শুরু হয়ে গেছে, পুরো জল হাওয়াটা খেয়েছি। মানে কাকাদের বাড়িতেও জানলা দরজাগুলো একটু খোলা ছিল, ওখানটাতে বসছিলাম, আর প্লাস রাস্তাতে এসছি, জোরো হাওয়া জল, 1 ঘন্টা তো রাস্তাতেই কেটে গেছে, টোটোর জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এইরকম করে মানে এখন আমার কাশি হচ্ছে, শুয়েছিলাম একবার কাশি হচ্ছে, তারপর মনে পড়লো তোমাদেরকে ঘটনাটা বলিনি, এই যে এলোমেলো চুলে উঠে পালিয়ে এসেছি। তো চলো ব্লগটা রেডি করে ফেলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি হোলি। হোলি তো হয়েই গেল।